বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনার রিজিক কেন আটকে আছে? 90% মানুষ এই ভুল করছে। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, রিজিক শুধু টাকা নয়, বরং একটি পরীক্ষা। আমরা প্রায়ই অভিযোগ করি, এত চেষ্টা করি, তবুও রিজিক বাড়ে না। কেন আমার জীবনে বরকত নেই? অন্যরা এত সহজে সফল হয়, আমি কেন পারি না? কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সমস্যাটা কোথায়? ইসলামের দৃষ্টিতে রিজক শুধু টাকা বা সম্পদ নয়, এটি হল শান্তি, স্বাস্থ্য, সময়ের বরকত, পরিবারের সুখ, ঈমান। অর্থাৎ রিজিক একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা যা আল্লাহ নির্ধারণ করেন। তাহলে প্রশ্ন হল, কেন আমাদের রিজিক আটকে যায়? ১. গুনাহ রিজিক বন্ধ হওয়ার সবচেয়ে বড় কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। আমরা অনেক সময় বুঝতেই পারি না, আমাদের ছোট ছোট গুনাহই আমাদের রিজিকের দরজা বন্ধ করে দিচ্ছে। সাধারণ গুনাহগুলো: মিথ্যা বলা, গীবত, পরনিন্দা, নামাজে অবহেলা, হারাম উপার্জন, চোখের গুনাহ, হারাম দেখা। আপনি যতই পরিশ্রম করি, যদি গুনাহ চলতে থাকে, তাহলে রিজিকের বরকত আসবে না। ২. নামাজ ছেড়ে দেওয়া বরকত হারানোর মূল কারণ। নামাজ হল রিজিকের চাবিকাঠি। আল্লাহ বলেন, তোমরা তোমাদের পরিবারকে নামাজের আদেশ দাও, আমি তোমাদের রিজিক দেব। কিন্তু বাস্তবতা কি? আমরা নামাজের সময় ব্যস্ত থাকি দুনিয়ার কাজে। ফলাফল, উপার্জন হয় কিন্তু টেকে না, টাকা আসে কিন্তু শান্তি নেই, সব কিছু আছে কিন্তু তৃপ্তি নেই। কারণ নামাজ ছাড়া রিজিকের বরকত থাকে না। ৩. হারাম উপার্জন রিজিক ধ্বংসের গোপন আগুন। আপনি কি নিশ্চিত আপনার ইনকাম পুরোপুরি হালাল? হারাম উপার্জনের উদাহরণ: সুদ, ঘুষ, প্রতারণা, ওজনে কম দেওয়া, অবৈধ ব্যবসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম খাবার দ্বারা গঠিত দেহ জান্নাতে যাবে না। হারাম টাকা হয়তো দ্রুত আসে, কিন্তু সেটাই আপনার জীবন থেকে বরকত কেড়ে নেয়। ৪. তাওবা না করা বন্ধ দরজা কখনো খুলবে না। আমরা ভুল করি, এটাই মানবিক, কিন্তু সমস্যা হলো আমরা তাওবা করি না। বাস্তবতা, আমরা গুনাহ করি কিন্তু ক্ষমা চাই না, আবার একই ভুল করি। অথচ আল্লাহ বলেন, তোমরা ক্ষমা চাও, আমি তোমাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করব এবং সম্পদ বৃদ্ধি করব। অর্থাৎ ইস্তিগফার মানে রিজিক বৃদ্ধির শক্তিশালী মাধ্যম। ৫. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আপনি কি আত্মীয়দের সাথে যোগাযোগ রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে তার রিজিক বৃদ্ধি পায়। কিন্তু আমরা কি করি? আত্মীয়দের এড়িয়ে চলি, ছোট কারণে সম্পর্ক ভেঙে ফেলি, অহংকার করি। ফলাফল, রিজিক সংকুচিত হয়ে যায়। ৬. আল্লাহর উপর ভরসা না করা, অর্থাৎ তাওয়াক্কুলের অভাব। আমরা বিশ্বাস করি যে আমার চাকরি আছে, তাই আমি টিকে আছি। কিন্তু সত্যটা কি? আপনার রিজিক আসে আল্লাহর কাছ থেকে, চাকরি থেকে নয়। উদাহরণ: পাখি সকালে খালি পেটে বের হয়, কিন্তু সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে, কারণ তাদের তাওয়াক্কুল আছে। আপনি যদি শুধু নিজের উপর নির্ভর করেন, তাহলে রিজিক সীমিত হয়ে যাবে। ৭. কৃতজ্ঞতা না থাকা, অর্থাৎ বরকত চলে যাওয়ার কারণ। আল্লাহ বলেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব। কিন্তু আমরা কি করি? যা আছে তা দেখি না, যা নেই তা নিয়ে অভিযোগ করি, সবসময় অসন্তুষ্ট থাকি। ফলে বরকত কমে যায়, রিজিক সংকুচিত হয়। ৮. দান সৎকা না করা, অর্থাৎ আপনি নিজেই দরজা বন্ধ করছেন। আপনি কি মনে করেন দান করলে টাকা কমে যাবে? এটা বড় ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করলে সম্পদ কমে না। বাস্তবতা, আপনি যত দেন, আল্লাহ তত বেশি ফিরিয়ে দেন। দান হল রিজিক বাড়ানোর শর্টকাট। ৯. অলসতা ও অজুহাত, অর্থাৎ আপনার নিজের তৈরি বাধা। অনেকেই শুধু দোয়া করে কিন্তু কাজ করে না। ইসলাম কি শুধু দোয়া শিখিয়েছে?
না, ইসলাম শিখিয়েছে দোয়া প্লাস চেষ্টা। ভুল ধারণা। আল্লাহ চাইলে দিবে, কিন্তু আমি চেষ্টা করব না, এটা তাওয়াক্কুল না, এটা অলসতা। 10, দোয়া না করা সবচেয়ে বড় ভুল। দোয়া হলো মুমিনের অস্ত্র। আপনি কি প্রতিদিন রিজিকের জন্য দোয়া করেন? গুরুত্বপূর্ণ দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজকান হালালান তাইয়্যিবা। দোয়া ছাড়া আপনি কিছুই পাবেন না। সমাধান, কি করলে আপনার রিজিক খুলে যাবে? এখন প্রশ্ন, কিভাবে রিজিক বাড়ানো যায়? করণীয়, নিয়মিত নামাজ পড়ুন, প্রতিদিন ইস্তিগফার করুন কমপক্ষে 100 বার, হালাল উপার্জন নিশ্চিত করুন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুন, দান সৎকা করুন, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন, কৃতজ্ঞতা প্রকাশ করুন, হারাম থেকে নিজেকে বাঁচান। শেষ কথা, আপনার রিজিক বন্ধ নয়, আপনার দরজা বন্ধ। মনে রাখবেন, আল্লাহ কখনো কারো রিজিক বন্ধ করেন না, বরং আমরা নিজেরাই ভুল করে দরজা বন্ধ করে দিই। আজই নিজেকে প্রশ্ন করুন, আমি কি নামাজ ঠিক করছি? আমি কি গুনাহ ছাড়তে পারছি? আমি কি আল্লাহর উপর ভরসা করছি? যদি এই প্রশ্নগুলোর উত্তর না হয়, তাহলে বুঝে নিন সমস্যাটা কোথায়। আপনার রিজিক আপনার জন্য নির্ধারিত, কেউ সেটা নিতে পারবে না। কিন্তু আপনি যদি গুনাহে ডুবে থাকেন, তাহলে সেই রিজিকের বরকত হারিয়ে যাবে। তাই আজই পরিবর্তন করুন, আজই তাওবা করুন, আজই আল্লাহর দিকে ফিরে আসুন। বিশ্বাস রাখুন, আপনার জীবনে বরকত আসবেই ইনশাআল্লাহ। আপনার রিজিক কেন আটকে আছে? দ্বিতীয় পর্ব, আরও গোপন কারণ প্লাস বাস্তব উদাহরণ। ভূমিকা, আপনি চেষ্টা করছেন, কিন্তু কিছু একটা অদৃশ্য বাধা আছে। প্রথম পর্বে আমরা জানলাম গুনাহ, নামাজে অবহেলা, হারাম উপার্জন, এসব বড় কারণ। কিন্তু এখন আসল প্রশ্ন, কেন অনেক নামাজি ভালো মানুষও রিজিকের সংকটে থাকে? কারণ এখানে কিছু গোপন ভুল আছে, যেগুলো 90% মানুষ বুঝতেই পারে না। 1, নিয়ত খারাপ হওয়া, অদৃশ্য ব্লক। আপনি কাজ করছেন, পরিশ্রম করছেন, কিন্তু আপনার নিয়ত কি পরিষ্কার? ভুল নিয়ত, মানুষ আমাকে বড় বলুক, আমি সবাইকে হারিয়ে দেব, আমি শুধু দুনিয়া চাই। ইসলাম বলে, নিয়ত ঠিক না হলে আমল কবুল হয় না। বাস্তব উদাহরণ, একজন ব্যবসায়ী অনেক টাকা আয় করতেন, কিন্তু তার উদ্দেশ্য ছিল অহংকার দেখানো। কয়েক বছরের মধ্যে ব্যবসা ধসে পড়ে, ঋণে ডুবে যায়, পরিবার ভেঙে যায়। কারণ নিয়ত ছিল দুনিয়াবি, আল্লাহর জন্য নয়। 2, বাবা মায়ের অসন্তুষ্টি, রিজিক বন্ধ হওয়ার ভয়ঙ্কর কারণ। আপনি কি কখনো বাবা মায়ের মনে কষ্ট দিয়েছেন? অনেকেই নামাজ পড়ে, দান করে, কিন্তু বাবা মায়ের সাথে খারাপ আচরণ করে। লক্ষণ, তাদের কথা শুনতে বিরক্তি, রাগ দেখানো, অবহেলা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার উপর বাবা মা অসন্তুষ্ট, তার উপর আল্লাহও অসন্তুষ্ট। বাস্তব উদাহরণ, একজন যুবক ভালো চাকরি করতেন, হঠাৎ করে চাকরি চলে যায়। পরে তিনি বুঝলেন তিনি মায়ের সাথে খারাপ ব্যবহার করতেন। যখন তিনি ক্ষমা চাইলেন, সম্পর্ক ঠিক করলেন, কিছুদিনের মধ্যেই নতুন সুযোগ পেলেন। অহংকার বা কিবর, বরকত ধ্বংসের নীরব আগুন। আপনি কি মনে করেন আমি ছাড়া কেউ কিছু না? এই চিন্তাই আপনার পতনের শুরু। অহংকারের লক্ষণ, অন্যকে ছোট করা, নিজের সাফল্যে গর্ব করা, উপদেশ গ্রহণ না করা। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। বাস্তব উদাহরণ, একজন সফল ফ্রিল্যান্সার সবসময় বলতেন, আমার স্কিলের জন্যই আমি সফল। কয়েক মাসের মধ্যে কাজ কমে যায়, ক্লায়েন্ট চলে যায়, কারণ সে আল্লাহকে ভুলে গিয়েছিল। হিংসা বা হাসাদ, নিজের রিজিক নিজেই পুড়িয়ে ফেলা। আপনি কি অন্যের সাফল্য দেখে কষ্ট পান? ও কেন পেল, আমি কেন না? এই হিংসা শুধু পাপ নয়, এটি আপনার নিজের রিজিককে ধ্বংস করে। বাস্তব উদাহরণ, 2 বন্ধু একসাথে ব্যবসা শুরু করল। একজন সফল হল, অন্যজন হিংসা করতে শুরু করল। ফলাফল, সে নিজেই মনোযোগ হারিয়ে ফেলল, তার ব্যবসা বন্ধ হয়ে গেল। কারণ হিংসা তার মন ও বরকত নষ্ট করেছে। সতর্কতা, সময়ের অপচয় রিজিক কমে যাওয়ার আধুনিক কারণ। আজকের সবচেয়ে বড় সমস্যা সময় নষ্ট করা। আমরা কি করি?
ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া, উদ্দেশ্যহীন স্ক্রলিং, অলসতা। অথচ সময়ই সবচেয়ে বড় রিজিক। বাস্তব উদাহরণ, একজন ছাত্র প্রতিদিন ৫-৬ ঘন্টা ফোনে কাটাত। ফলাফল, পড়াশোনা খারাপ, কোনো স্কিল তৈরি হয়নি। অন্যদিকে তার বন্ধু সময় কাজে লাগালো, আজ সে সফল। পার্থক্য, সময় ব্যবহারের পার্থক্য। সতর্কতা, হারাম সম্পর্ক জীবনের বরকত নষ্ট করে। আজকাল অনেকেই রিলেশনশিপকে স্বাভাবিক মনে করে, কিন্তু ইসলাম কি বলে? হারাম সম্পর্ক আপনার হৃদয়, সময় এবং রিজিক সব নষ্ট করে। বাস্তব উদাহরণ, একজন ছেলে একটি হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে। ফলাফল, ক্যারিয়ার ধ্বংস, মানসিক চাপ, অর্থনৈতিক ক্ষতি। কারণ সে আল্লাহর সীমা অতিক্রম করেছিল। ৭, আল্লাহকে ভুলে যাওয়া। মূল সমস্যা এখানেই। সবচেয়ে বড় সমস্যা, আমরা আল্লাহকে ভুলে গেছি। লক্ষণ, দোয়া করি না, জিকির করি না, কোরআন পড়ি না। তখন আল্লাহ বলেন, তুমি আমাকে ভুলে গেলে, আমিও তোমাকে ভুলে যাব। সমাধান, গোপন দরজা খুলে দেওয়ার উপায়। এখন প্রশ্ন, কি করলে এই গোপন বাধাগুলো দূর হবে? শক্তিশালী সমাধান, নিয়ত ঠিক করুন, সবকিছু আল্লাহর জন্য করুন। বাবা মাকে খুশি রাখুন, অহংকার ত্যাগ করুন, হিংসা ছেড়ে দিন, সময়ের মূল্য দিন, হারাম সম্পর্ক থেকে বের হয়ে আসুন, নিয়মিত জিকির ও দোয়া করুন। প্রিয় বন্ধু, আপনার সমস্যা বাহিরে না, ভিতরে। আপনি ভাবছেন আমার ভাগ্য খারাপ, কিন্তু সত্য হলো আপনার কিছু অভ্যাস আপনার রিজিক আটকে দিচ্ছে। পরিবর্তন শুরু করুন নিজের ভেতর থেকে। আপনার রিজিক আপনার জন্য লেখা আছে, কেউ তা নিতে পারবে না। কিন্তু আপনি যদি নিজেই ভুল করেন, তাহলে সেই রিজিকের বরকত হারিয়ে যাবে। আজই সিদ্ধান্ত নিন, আমি বদলাবো, আমি ফিরে আসব। ইনশাআল্লাহ আপনার জীবনে এমন বরকত আসবে যা আপনি কল্পনাও করেননি। আপনার রিজিক কেন আটকে আছে? তৃতীয় পর্ব, সবচেয়ে বিরল ও উচ্চ স্তরের কারণ প্লাস আত্মার গোপন বিশ্লেষণ। এবার সত্যটা একটু গভীরে। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা অনেক কারণ জানলাম: গুনাহ, নিয়ত, অহংকার, সময় অপচয়, হারাম সম্পর্ক। কিন্তু এখন আমরা এমন কিছু গভীর ও সূক্ষ্ম কারণ নিয়ে কথা বলবো, যেগুলো শুধু বাহ্যিক না, বরং আত্মার ভেতরের অবস্থার সাথে জড়িত। এই কারণগুলো এতটাই সূক্ষ্ম, অনেক ধার্মিক মানুষও বুঝতে পারে না। ১, অন্তরের গোপন রোগ, স্পিরিচুয়াল ডিজিজেস। আপনি বাহিরে ভালো, কিন্তু ভেতরে কি চলছে? অন্তরের রোগ, রিয়া, দেখানোর জন্য আমল করা, হিংসা লুকিয়ে রাখা, মানুষের প্রশংসা পাওয়ার লোভ, গোপনে পাপ করতে স্বস্তি পাওয়া। এগুলো চোখে দেখা যায় না, কিন্তু এগুলোই রিজিকের সবচেয়ে বড় ব্লকার। গভীর উদাহরণ, একজন ব্যক্তি নিয়মিত নামাজ পড়েন, দান করেন, কিন্তু সবকিছু করেন মানুষ দেখার জন্য। ফলাফল, বাহ্যিকভাবে ভালো, কিন্তু ভেতরে শান্তি নেই, রিজিকেও বরকত নেই, কারণ তার আমল আল্লাহর জন্য ছিল না। ২, আল্লাহর উপর সন্দেহ করা, ব্যাড অ্যাজাম্পশন। আপনি কি মনে মনে ভাবেন যে আল্লাহ আমাকে সাহায্য করছেন না? এটি খুব সূক্ষ্ম কিন্তু ভয়ঙ্কর ভুল। লক্ষণ, দোয়া করে হতাশ হওয়া, মনে করা আমার দোয়া কবুল হয় না, আল্লাহর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা। এটি ঈমানকে দুর্বল করে দেয়। বাস্তব উদাহরণ, একজন ব্যক্তি অনেক দোয়া করতেন চাকরির জন্য, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছিলেন। তিনি ভাবতে শুরু করলেন, আল্লাহ আমাকে দিচ্ছেন না। কিন্তু পরে তিনি বুঝলেন, আল্লাহ তাকে আরও ভালো কিছু দিচ্ছিলেন। কিছুদিন পর তিনি আরও ভালো চাকরি পেলেন। ৩, দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি, দুনিয়া অ্যাটাচমেন্ট। আপনার হৃদয়ে সবচেয়ে বেশি জায়গা কার? আল্লাহ না দুনিয়া? লক্ষণ, সবসময় টাকা, সফলতা, স্ট্যাটাস নিয়ে চিন্তা, আখিরাত ভুলে যাওয়া, দুনিয়াকে সবকিছু মনে করা। যখন দুনিয়া হৃদয়ে ঢুকে যায়, তখন বরকত বের হয়ে যায়। গভীর উদাহরণ, একজন ব্যক্তি শুধু টাকা কামানোর পিছনে ছুটছিলেন। তিনি সব পেয়েছিলেন,
টাকা, বাড়ি, গাড়ি, কিন্তু শান্তি পাননি, সুখ পাননি, কারণ তার হৃদয়ে আল্লাহর জায়গা ছিল না। 4. কৃতজ্ঞতার গভীর অভাব, হিডেন ইনগ্র্যাটিটিউড। আপনি কি সত্যিই কৃতজ্ঞ, নাকি শুধু মুখে বলেন আলহামদুলিল্লাহ? লুকানো অকৃতজ্ঞতা, অন্যের সাথে নিজেকে তুলনা করা, ছোট নিয়ামতকে অবহেলা করা, সবসময় আরও চাই মনোভাব, এটি ধীরে ধীরে বরকত শেষ করে দেয়। 5. পরীক্ষাকে শাস্তি মনে করা। আপনি কি কষ্ট পেলেই ভাবেন আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছেন? এটা ভুল ধারণা। অনেক সময় কষ্টই হল আপনার রিজিক বাড়ানোর প্রস্তুতি। বাস্তব উদাহরণ, একজন ব্যক্তি ব্যবসায় ক্ষতি করলেন, তিনি ভেঙে পড়লেন, কিন্তু সেই ক্ষতির কারণেই তিনি নতুন কিছু শিখলেন এবং পরে আরও বড় সফলতা পেলেন। কষ্ট ইকুয়াল টু উন্নতির সিঁড়ি। 6. দোয়ার শক্তিতে বিশ্বাস না থাকা। আপনি দোয়া করেন কিন্তু বিশ্বাস করেন হয়তো হবে না, এই চিন্তা কি আসে? দোয়ার সবচেয়ে বড় শর্ত বিশ্বাস। 7. গোপনে হারাম উপভোগ করা, প্রাইভেট সিনস। আপনি হয়তো সবার সামনে ভালো, কিন্তু একা থাকলে? উদাহরণ, গোপনে হারাম দেখা, গোপনে পাপ করা, কেউ দেখছে না মনে করা, কিন্তু আল্লাহ তো দেখছেন। এই গোপন গুনাহ রিজিকের বরকত নষ্ট করে দেয়। 8. আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল হওয়া। সব সমস্যার মূল এখানে। আপনি কি আল্লাহর সাথে কানেক্টেড? লক্ষণ, দোয়া কম, জিকির কম, কুরআন থেকে দূরে। তখন জীবন ফাঁকা হয়ে যায়। স্তরের সমাধান, আত্মাকে পরিশুদ্ধ করুন। এখন আসল সমাধান, শুধু কাজ না, হৃদয়কে ঠিক করতে হবে। শক্তিশালী করণীয়, প্রতিদিন নিজের নিয়ত চেক করুন। একা থাকলেও গুনাহ থেকে দূরে থাকুন। দোয়ার সময় পূর্ণ বিশ্বাস রাখুন। কষ্টকে আল্লাহর পরিকল্পনা হিসেবে গ্রহণ করুন। দুনিয়ার চেয়ে আখিরাতকে প্রাধান্য দিন। প্রতিদিন অন্তত 10 মিনিট কুরআন পড়ুন। আলহামদুলিল্লাহ হৃদয় থেকে বলুন। বন্ধুগণ, রিজিক শুধু টাকা না, এটা আল্লাহর সাথে সম্পর্ক। আপনি যতই চেষ্টা করুন, যদি আল্লাহর সাথে সম্পর্ক ঠিক না থাকে, তাহলে রিজিকের আসল বরকত আসবে না। তাই আজ থেকে নিজের ভেতরটা ঠিক করুন, নিজের আত্মাকে পরিশুদ্ধ করুন। আপনার রিজিক আকাশে আটকে নেই, এটা আপনার হৃদয়ের সাথে সংযুক্ত। আপনার হৃদয় যত পরিষ্কার হবে, আপনার রিজিক তত সহজ হবে। আজই সিদ্ধান্ত নিন, আমি শুধু টাকা না, বরং বরকতপূর্ণ জীবন চাই। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এমন রিজিক দিবেন, যা শুধু আপনার জীবন না, আপনার আখিরাতও বদলে দেবে। হে আল্লাহ, আমাদের দোয়া কবুল করুন, আমাদের অন্তরে দৃঢ় বিশ্বাস দিন, হালাল রিজিকের ব্যবস্থা করে দিন এবং আমাদের ভাগ্যকে উত্তমভাবে পরিবর্তন করে দিন। আমিন। হে আল্লাহ, আমাদেরকে গোপনে সদকা করার তৌফিক দিন, আমাদের নিয়তকে খাঁটি করুন এবং আমাদের জীবনে রহমত ও বরকত নাজিল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।